ইসরায়েলি হামলায় অল্পের জন্য প্রাণে বাঁচেন ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইরান ও ইসরায়েলের ১২ দিনের সংঘাতের সময় বিমান হামলা হয়েছিল ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের উপরও। হামলায় প্রাণে বাঁচলেও সামান্য আহত হন তিনি। তেহরানের অভিযোগ, প্রেসিডেন্টকে হত্যা করার জন্য এ হামলা চালানো হয়েছিল। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ঘটনাটি গত ১৫ জুনের। ইরানের একজন জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা জানান, সংঘাত চলাকালে রাজধানী তেহরানে সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের বৈঠকে অংশ নিয়েছিলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান। সেখানেই হামলা চালায় ইসরায়েলি বাহিনী। নাম প্রকাশ না করার শর্তে ওই সরকারি কর্মকর্তা জানান, ইরান সরকারের ৩ বিভাগের শীর্ষ নেতাদের হত্যার জন্য ওই হামলা চালিয়েছিল ইসরায়েল। ইরানের সরকার ব্যবস্থাকে উৎখাত করা ছিল হামলার উদ্দেশ্য। এজন্য ইসরায়েলকে খেসারত দিতে হবে। ওই দিন তেহরানে সরকারের নির্বাহী আইন ও বিচার বিভাগের প্রধান সহ অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তার সঙ্গে বৈঠকে অংশ নিয়েছিলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান। দুপুরের আগে বৈঠক চলার সময় হামলার ঘটনা ঘটে। ইরানের আধা সরকারি ফার্স সংবাদ মাধ্যম ১২ দিনের সংঘাত চলাকালে ঘটে যাওয়া ওই হত্যা চেষ্টা সম্পর্কে নতুন তথ্য প্রকাশ করেছে। ইরানের প্রেসিডেন্টও প্রথমবারের মতো গত সপ্তাহে এক সাক্ষাৎকারে হামলার বিষয়টি প্রকাশ্যে আনেন। ফার্স নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানের পশ্চিমাঞ্চলের একটি সরকারি স্থাপনার নিচতলায় জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তাদের ওই বৈঠক চলছিল। ভবনটির প্রবেশমুখ আর বের হওয়ার পথে ৬টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এর মধ্য দিয়ে ভবনটি থেকে পালানোর পথ বন্ধ এবং বাতাস চলাচল বাধাগ্রস্ত করার চেষ্টা করা হয়। ক্ষেপণাস্ত্র হামলার পরপর ওই ভবনে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তবে আগে থেকে ঠিক করে রাখা একটি জরুরি নির্গমন পথ ব্যবহার করে প্রেসিডেন্ট পেজেশকিয়ান সহ সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তাদের ভবন থেকে নিরাপদে বের করে আনা সম্ভব হয়। বের হওয়ার সময় প্রেসিডেন্ট পেজেশকিয়ানের পায়ে সামান্য চোট লাগে বলেও জানা গেছে। ইরানি প্রেসিডেন্ট পেজেশকিয়ান গত সপ্তাহে মার্কিন রক্ষণশীল উপস্থাপক টাকার কার্লসনকে একটি সাক্ষাৎকার দেন। এতে তিনি বলেন, যুক্তরাষ্ট্র আমার প্রাণনাশের চেষ্টা করেনি, এটা ছিল ইসরায়েলের কাজ। আমি তখন একটি বৈঠকে ছিলাম, যেখানে আমরা বৈঠক করছিলাম, তারা সেখানে বোমা বর্ষণের চেষ্টা করেছিল। গত ১৩ জুন থেকে ইরান ও ইসরায়েলের সংঘাত শুরু হয়, চলে টানা ১২ দিন। ইসরায়েলের বোমা হামলায় ইরানের বেশ কয়েকজন শীর্ষ সামরিক কমান্ডার ও পরমাণু বিজ্ঞানী নিহত হন। হামলা শুরুর ১ মাস না পেরোতে ইরানের প্রেসিডেন্টের পক্ষ থেকে তাকে হত্যা চেষ্টার অভিযোগ সামনে আনা হলো।